নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এই দেখুন বন্ধুরা, কত ফুলকপি হয়েছে আর ফুলকপিগুলো সব ধরে গেছে। এই দেখুন, এই ফুলকপিটা বড় হয়েছে, এইটা আজকে আমি তুলে নেব আর এইটা দিয়ে আজকে একটা রেসিপি করব। আর এই দেখুন বন্ধুরা, ধনে পাতাটাও তুলে নেব, গাছের ধনে পাতা। এই দেখুন বন্ধুরা, গাছ থেকে টাটকা তাজা একদম ফুলকপি তুলে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, বড় বড় বাটা মাছ, এক একটা মাছ 400 ওজনের বাটা মাছ। এই বাটা মাছ আর ফুলকপি কেটে ধুয়ে আমি রান্নাঘরে যাব, গিয়ে বলবো আমি কিভাবে রান্না করব আর উপকরণগুলো তখন আমি দেখাবো কী কী উপকরণ নিয়েছি। আর কত বড় বাটা মাছ দেখুন, এক একটা মাছ 400 ওজনের মাছ, একদম চকচক করছে, টাটকা মাছ। দেখুন বন্ধুরা, মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি আর ফুলকপিও কেটে ধুয়ে নিয়ে এসেছি, আলু দেব। আর দেখুন বন্ধুরা, একদম দেশি কপি আর দেশি মাছ, একদম পিসগুলোও খারাপ হয়নি, ভালোই পিস হয়েছে, অনেকগুলো পিস হয়েছে। আর টাটকা দেশি মাছ, আপনারা মাছের তেল দেখলেই বুঝতে পারবেন এত টাটকা। তাই দেশি মাছ আর দেশি ফুলকপি দিয়ে রান্না করব, তার জন্য বিশেষ কিছু মশলা দেব না, হালকা পাতলাভাবেই রান্না করব। খুব সাধারণভাবে একটা অসাধারণ রান্না করব, খেতেও খুব টেস্ট হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি মাছ, আলু, ফুলকপি, তেজপাতা, চেরা কাঁচা লঙ্কা, নুন, ধনেপাতা কুচি, টমেটো কুচি, আদা বাটা, সর্ষের তেল, কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। আর কিছু লাগবে না। প্রথমে আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবো। আর এত বড় বাটা মাছ মানে তো খুব টেস্টি মাছ, অসাধারণ লাগবে খেতে। ভালো করে আমি মাখিয়ে রেখে দেবো নুন হলুদটা। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে হতে মাছটা আমি ভালো করে মাখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, 5 মিনিট হলো। আর আমি এদিকে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু ভালো করে গরম করে নেব। আর এরকম কড়াইয়ের চারিধারে লাগিয়ে নেব, মাছটা যাতে লেগে না ধরে তার জন্য। আর এবার আমি মাছগুলো ভেজে নেব। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, সব মাছ ভাজা হয়ে গেছে আর লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। এবার এই তেলেই আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, একবারে ভেজেই বসাবো সবজি সব। আর দিয়ে দেবো কালো জিরে। এবার আমি কেটে ধুয়ে রাখা ফুলকপি দিয়ে দেবো, একসঙ্গে আলুও দিয়ে দেবো। একসঙ্গে আলুও দিয়ে দেবো, দিয়ে ফুলকপি আলুটা একটু ভালো করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, ফুলকপি আলু আমি ভালো করে ভেজে নিয়েছি। যেহেতু দেশি টাটকা কপি, ওর জন্য আমি আলাদাভাবে ভাজিনি, একসঙ্গে আলুর সঙ্গে ভেজে নিয়েছি, একসঙ্গে সব কষিয়ে বসিয়ে দেবো। তার জন্য এইবার আমি দিয়ে দেবো আদা বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, দুটো চেরা কাঁচা লঙ্কা। আর একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব ফুলকপি আলুর সঙ্গে। মশলা কষিয়ে নিয়েছি, কষাতে কষাতে এই দেখুন বন্ধুরা, আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই জন্য একবারে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আমি এই জল দিয়ে দেবো। জল দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপরে নামাবো, কারণ বেশিক্ষণ লাগবে না এটা ফুটতে, সেদ্ধ হয়ে গেছে সব। 5 মিনিট হলো, ঝোল এরকম ফুটেছে আর আলু কপি একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কষাতে কষাতে আলু কপি সেদ্ধ হয়ে গেছিলো। এবার ওপর থেকে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি।
এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এবার আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, অসাধারণ একটা রান্না। আর এই সময় শীতের সময় টাটকা মাছ, টাটকা কপি অসাধারণ লাগে। আবার জমি খেতে ধনে পাতা, উপর থেকে আমি আর কটা ধনে পাতা এরকম ছড়িয়ে দেবো, দেখতেও ভালো লাগবে আর একটা ভালো ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ফুলকপি আলু দিয়ে এই বাটা মাছের ঝোল। অসাধারণ একটা রেসিপি। আর একদম দেশি টাটকা বাটা মাছ, দেশি ফুলকপি, এ তো খেতে অসাধারণ লাগবে। আর আপনারাও এইভাবে একবার এই রেসিপিটা করে দেখবেন। খুব কম মশলায় রান্নাটা করেছি আপনারাও একবার এইভাবে রান্নাটা করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল। অবশ্যই ভালো হবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।